তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 20টা জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন যেটা বলেছে, ইকোলজি শব্দটি প্রবর্তন করেন কে? অর্থাৎ ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি নম্বর, হেকেল। হেকেল ইকোলজি শব্দটি প্রবর্তন করেন। পরের প্রশ্ন যেটা রয়েছে, ভিটামিন সি হলো কি? এখানে যেটা বলতে যাচ্ছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? আমরা সকলেই জানি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, পিটুইটারি হলো, অর্থাৎ পিটুইটারি একটি অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি না মিশ্র গ্রন্থি? তোমরা সকলেই জানো যে সমস্ত গ্রন্থি থেকে শুধুমাত্র হরমোন খরিত হয় সেই সমস্ত গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। পিটুইটারি গ্রন্থি থেকে শুধুমাত্র হরমোন খরিত হয়, তাই পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে? অর্থাৎ চীনের দুঃখ বলা হয়ে থাকে হুয়াংহো নদীকে। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। আর বাংলার দুঃখ কাকে বলা হয়ে থাকে? বাংলার দুঃখ বলা হয়ে থাকে দামোদর নদকে। তাহলে বাংলার দুঃখ যদি আসে যে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর। আর বিহারের দুঃখ কাকে বলা হয়? কাশী নদীকে। তাহলে এই দুটো মনে রাখতে হবে যে একটা বাংলার দুঃখ হচ্ছে দামোদর, আর বিহারের দুঃখ হচ্ছে কাশী নদী। পরের প্রশ্ন যেটা বলেছে, নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? অর্থাৎ কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে? অর্থাৎ রাত্রিবেলাও সূর্য দেখা যায়। তো এখানে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে ডি নম্বর, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, উত্তরপ্রদেশের যে রাজধানী লখনৌ, এই লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ কোন নদীর তীরকে কেন্দ্র করে লখনৌ শহরটি গড়ে উঠেছে? এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে ডি নম্বর, অর্থাৎ গোমতী নদীকে কেন্দ্র করে লখনৌ শহর গড়ে উঠেছে। পরের প্রশ্ন যেটা বলেছে, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? অর্থাৎ নিচে যে নামগুলো দেওয়া আছে সেগুলির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অর্থাৎ ভারতের ম্যানচেস্টার সিটি কাকে বলা হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর, আহমেদাবাদকে। পরের প্রশ্ন যেটা বলেছে, টিএমভি কোন গাছের ক্ষতি করে? টিএমভি এর পুরো নাম হলো টোবাকো মোজাইক ভাইরাস। তো এই টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস ক্ষতি করে তামাক গাছের। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বরটি। পরের প্রশ্ন যেটা বলেছে, রাবার উৎপাদনে কোন রাজ্য প্রথম? অর্থাৎ রাবার উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তো রাবার উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কেরালা। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়ে থাকে? অর্থাৎ পানিপথের যে দ্বিতীয় লড়াই সেটা কবে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। এখান থেকে আরেকটা আসে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ 1526 এবং দ্বিতীয় যুদ্ধ 1556। পরের প্রশ্ন যেটা বলেছে, রাজতরঙ্গিনী লেখককে? অর্থাৎ কে রাজতরঙ্গিনী লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো এ নম্বর, কলহন। কলহন রাজতরঙ্গিনী লিখেছেন। পরের প্রশ্ন যেটা বলেছে, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো? অর্থাৎ যে হুগলি শিল্পাঞ্চল রয়েছে, এই হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি? হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো পাট। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? অর্থাৎ কাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়? তোমরা সকলেই জানো ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। তাহলে এখানে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়? অর্থাৎ ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়ে থাকে আকবরের রাজত্বকালে। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অর্থাৎ এশিয়াটিক সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অর্থাৎ ওস্তাদ আলী খান তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তো এর সঠিক উত্তর হলো সি নম্বর, সেতার। পরের প্রশ্ন যেটা বলেছে, স্বামী বিবেকানন্দের বোনের নাম কী ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে স্বামী বিবেকানন্দের বোনের নাম কী ছিল? স্বামী বিবেকানন্দের বোনের নাম ছিল ভগিনী নিবেদিতা। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অর্থাৎ ভারতে কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে অসম, তাহলে 2 নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, যে সিঙ্গালীলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো এই নম্বর, পশ্চিমবঙ্গে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টা জিকে।